আজ থেকেই ফের কর্মবিরতি রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক। পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম শুনানির পর জিবি বৈঠকের সিদ্ধান্ত। গতকাল রাতেই জিবি বৈঠক হয়, যেখানে 8 ঘন্টার জিবি বৈঠক হয়। 10 দফা দাবিতে ফের কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখবো, 10 দফা দাবিতে ফের কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। একগুচ্ছ অভিযোগ তুলে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি সহ মোট 10 দফা বিষয়ে সরকারের তরফে কোনো সুস্পষ্ট কোনো ইঙ্গিত না পাওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চালাবেন জুনিয়র চিকিৎসকরা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আরজি কর থেকে। দুর্গাদাস, গতকাল যে জিবি বৈঠক হয়, সেই জিবি বৈঠক 8 ঘন্টা চলার পর 1 দফা দাবি তারা দেন, এবং যে সমস্ত দাবিগুলোতে তারা বিভিন্ন বিষয়ে তারা প্রথম থেকে বলেছিলেন, নিরাপত্তার দাবি সহ 10 দফা যে দাবি তারা রেখেছিলেন, এই দাবি পূরণ না হলে কর্মবিরতির পথেই হাঁটছেন। সেক্ষেত্রে আজকে তাদের কি কর্মসূচি রয়েছে, কি বলছেন, কি সিদ্ধান্তের পথে পরবর্তীতে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকরা তারা একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তারা সিজ ওয়ার্ক অর্থাৎ পুরোপুরিভাবে কর্মবিরতির কথা ঘোষণা করলেন। এবং তোমাকে আপডেটটা দিয়ে রাখি যে এই ঘোষণা করে তারা চলে যাবার পর এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, সেখানে এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার ইউনিট ছাড়া আর কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে কোথাও কোনো ওয়ার্ডে দেখা যাচ্ছে না চিকিৎসা তারা করছেন, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বলা যেতে পারে যে তারা যে ঘোষণাটা করে গেলেন, সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু কর্মবিরতির কাজ শুরু করে ফেললেন। যদিও তারা অফিসিয়ালি বলেছেন যে এটা পুরো কর্মবিরতি করলেও কিন্তু তারা এমার্জেন্সি বা ট্রমা কেয়ার ইউনিটের কাজ চালিয়ে যাবেন। কিন্তু সেখানেও কিন্তু তাদেরকে যে দেখা যাচ্ছে, তাদের সংখ্যায় কিন্তু যথেষ্ট কম। প্রসঙ্গক্রমে তোমায় বলে রাখি যে কেন তারা এটা ডাকলেন, তার কারণ হিসাবে তারা যে বিষয়গুলো তুলে ধরলেন, 10 দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তারা যেটা বললেন যে তাদের ভরসা ছিল সুপ্রিম কোর্টে যেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট এই কেসটাকে টেক ওভার করে এবং তারা শুনানি বিষয়টা করে। তারপরেও দেখা গেল যে সুপ্রিম কোর্টে একাধিক ডেট, একের পর এক ডেট চলে যাচ্ছে, কিন্তু সুরাহা কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে। পাশাপাশি তাদের ভরসা ছিল সিবিআই যে ইনকোয়ারি করছে, অর্থাৎ নির্ভয়া যে মারা গেছেন, সেই মারা যাবার পেছনে কারা কারা যুক্ত, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তার ঘটনাক্রমকে বিচার করে তার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার যে দাবি তারা করেছিল, সেখানটা গিয়েও কোথাও গিয়ে তাদের মনে হয়েছে যে এই সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা তাদের অবজারভেশনে থেকে সিবিআই যে কাজ করছে, তার গতি এত মন্থর, এত স্লথ, যে যত দিন যাচ্ছে সময় চলে যাচ্ছে, কিন্তু যে সুরাহার কথা তারা ডিমান্ড করছেন সেটা তিনি পাচ্ছেন না। পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তারা আজকে একাধিক কথা বলেছে। তার মধ্যে অন্যতম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ সেক্রেটারি থেকে শুরু করে আধিকারিকদের সঙ্গে তাদের যে বিগত দিনের বৈঠক, সেই বৈঠকে যে রূপরেখা ঠিক করা হয়েছিল, তাতে তারা যে দাবি জানিয়েছিল, সেই দাবিগুলোর ভিত্তিতে সেই অ্যাকশন নেওয়ার যে বিষয়গুলো ছিল, তার মধ্যে অন্যতম যে 7 জন ডাক্তারকে তারা মনে করছে যে এরা এই বিষয়টার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টিগেশনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাদেরকে সাসপেন্ড করতে হবে। 5 জনকে করার কথা বলা হলো, এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো কাগজ তাদের হাতে এসে পৌঁছায়নি। পাশাপাশি বলা হয়েছিল যে প্রতিটি যে এই চিকিৎসা কেন্দ্র, অর্থাৎ সরকারি
যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে সিসিটিভির ব্যবস্থা করতে, কিন্তু তাদের বক্তব্য এখনো পর্যন্ত 26% মাত্র সিসিটিভি সেখানে লাগানো হয়েছে, ফলে সিসিটিভি সার্ভিলেন্সের বিষয়টিও কিন্তু পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি। পাশাপাশি যে পুলিশ এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করে সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে, অর্থাৎ প্রতিটি ডাক্তারের পাশাপাশি যারা চিকিৎসা করাতে আসবেন তাদেরও যে নিরাপত্তার ব্যবস্থাটাকে সুনিশ্চিত করতে হবে, এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকার যেটা কথা দিয়েছিল সেখানেও সেটা পুরোপুরিভাবে করা হয়নি। তার প্রকৃষ্ট উদাহরণ হলো সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে যে একদমই দুর্গাদাস, বোঝা যাচ্ছে যে সমস্ত 10 দফা দাবি তারা রেখেছেন সেই সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা ঠিক কি জানিয়েছেন শোনাবো। বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। বাধ্য হয়েই দশ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, অবিলম্বে স্বাস্থ্য সচিবের অপসারণ, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নির্দিষ্ট রেফারেন্স সিস্টেম চালু করা, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ডিজিটাল বেড ভ্যাকেন্সি, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স যাতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিও থাকবেন। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে নিরাপত্তা বাড়াতে হবে এমনটাও কিন্তু তাদের দাবি রয়েছে, যে দাবি তারা প্রথম থেকে করে এসেছেন। সিভিক ভলেন্টিয়ার নয়, পুরুষ ও মহিলা পুলিশ কর্মী রাখতে হবে। হাসপাতালে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য সেবা কর্মীদের শূন্য পদে নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা। থ্রেড কালচারে জড়িতদের শাস্তি দিতে হবে, এই দাবিও কিন্তু তারা রেখেছেন। প্রতিটি মেডিকেল কলেজে তদন্ত কমিটি গঠন করতে হবে, এমনটাই দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য স্তরেও একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে।
অন্যদিকে সমস্ত কলেজকে আরডিএ স্বীকৃতি দিতে হবে, এমনটাই দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সমস্ত কলেজ ও হাসপাতালের পরিচালন কমিটিতে ছাত্র ও অন্যান্য যারা রয়েছেন তাদেরকে রাখতে হবে। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত জোরদার করতে হবে, অবিলম্বে আরজিকর কাণ্ডের বিচার চাইছেন তারা, যেটা তাদের সর্বপ্রথম দাবি।